তো অনেকক্ষণ উঠেছি, দেখো উঠে গিয়ে করতে আরম্ভ করেছি, উঠে হচ্ছে কাজ করতে আরম্ভ করে দিয়েছি। তো আমাদের যখন কাজই করতে হবে তো সকাল সকাল উঠেই ঘুম থেকে উঠেই কাজ ফাজ করতে আরম্ভ করে দিয়েছি। আর দেখো উপরে এসেছি, আজকে রান্নাবান্না কিছু নেই। তো কালকেও থাকেনি রান্নাবান্না, কালকেও আমি শ্বশুরবাড়িতেই খেয়েছিলাম। আর আজকে হচ্ছে হোলির পর দিন, মানে দোলের পর দিন, দোলের পর দিন আজকে। তো দোলের পর দিনেও নিমন্ত্রণ নয়, মানে বাবার বাড়িতেই খাবো আজকেও, মানে শ্বশুর বাড়িতে আর কি। তার জন্য দেখো সকালবেলায় উঠে উপরকে চলে এসেছি। উপরটা 2-3 দিন হলো ভালো করে ঝাঁটানো পরিষ্কার হয়নি, তো ভালো করে ঝাঁটিয়ে নেবো। আর একটু একটু দেখছি মাকড়সার জালও করে দিয়েছি। তো আমি ভাবলাম কি রান্নাবান্না নেই, তো সকালে সকাল উঠে এই কাজগুলো করে নিই। আর দেখছো ইন্টারভিউতে ভুলে গেছি। তো শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছে? আমিও খুব ভালো আছি। পূজা ব্লগ ভিডিও, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো সকালবেলাতেই ভিডিওটা বানাচ্ছি, মানে তো আরম্ভ করে দিয়েছি ভিডিও বানাতে। আর এখন প্রায় 7টা মতো বাজছে। তো তাড়াতাড়ি করে ওই জন্য কাজবাজগুলো সেরে নিচ্ছি আগে। তো সেরে নিয়ে যাবো হচ্ছে টান করে পুজোটা দিয়ে দুটোখানি মুড়ি খাবো, মুড়ি খেয়ে বাবার বাড়িতে চলে যাবো। তো মা অনেকবার করেই বলেছিল যে এখানে সকালবেলা উঠেই চলে আসতে, কিন্তু দেখলাম যে রান্নাবান্না নেই যখন, আর ওইখানে মা রান্না করছে, তো সেই করে দেখছি কাজের অতটা চাপ নেই। তো আমি ভাবলাম যে ঘরগুলো আগে বাগান গোছান করে নিই আজকে, ফাঁকা যখন আর প্রতিদিন যেন উপরকে আসা হয় না, কারণ কি নিচে প্রচুর কাজ থাকে, সেই জন্য উপরকে আসাই হয় না। তো আজকে এখন সময় পেয়েছি, আর রান্নাবান্না করে চান করে পুজো করার পর আর মনে হয়নি যে উপরকে এসে কাজগুলো বাগাই। তো আজকে অনেকটা সময় ফাঁকা পেয়েছি, তো আমি ভাবলাম যে এগুলো করে নিই আগে। তো তোমরা দেখতে হবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চতুর্দিকে আমার ঝাঁট হয়ে গেছে, উপর নিচ বাইরে একদম পরিষ্কার করে ঝাঁটা মোছা করে দিয়েছি। আর এদিকে দেখো ওই দিকগুলো মোছা টোছাও হয়ে গেছে। তো এরপর হচ্ছে এই দিকগুলো আছে মোছা টোছা করতে। এই যে দেখো গাড়ি গ্যারেজটা আছে, আর বাকি সবই হয়ে গেছে। আর ওই যে বাইরেটা একটু লাতা দেবো, দেখি কাকিমাকে বলেছি আসতে, যদি আসে ভালো, আর যদি না আসে তো আমাকেই দিতে হবে। তো ভেবেছিলাম আসবে না নাকি, বলেছিলাম আসতে একটু বাইরেটায় ভালো করে লেপে দেওয়ার জন্য। কালকে তো রং টং খেলা হয়েছে, তো বাইরেটা প্রচুর নোংরা হয়ে গেছে, এত নোংরা হয়ে গেছে, মানে রং হয়ে গেছে আর কি। তো রঙগুলো পাতে পেতে গোটা ঘরময় হয়, মানে বাজে লাগে দেখতে, আর কেমনটা বাজেও লাগে হাঁটাচলা করতে, বিছানায় আরে নোংরা হয়। তো সেই করে দেখো ওই দিকের কাজ সব সেরে দিয়ে চলে এসেছে। আর দেখো কথা বলতে বলতে কাকিমাও এসে গেছে। তো কাকিমা এসে গেছে, ভালোই হয়েছে। আর এদিকে দেখো মোছা টোছা করে, আর এদিকে দেখো গাছগুলো কাকিমা কেটে দিয়েছে আজকে পরিষ্কার করে, তো সেগুলো একটু মোছা টোছা করে নিচ্ছি আগে। তো মোছা টোছা করে নিয়ে আমি অনেক কাপড় ভিজিয়েছি, রঙের কাপড়, আরে কাপড়, অনেক কাপড়ই ছিল, সেগুলো সব এক ডাব্বা ভিজিয়ে দিয়ে এসেছি। তো এরপরে ওই ডাব্বাগুলো ভিজিয়ে দিয়ে এসেছি, অনেকক্ষণ আগে ভিজিয়েছি। তো একটু ভিজে গেলেই কেচে নেবো। আর এদিকে দেখো তুলসী মন্দিরটা আমি জল দিয়ে দিলাম। আর দেখো রোদটা দেখো কতটা, মানে 7:30 বাজছে, তো মনে হচ্ছে এখন 9-10টা বেজে গেছে, এত রোদের জোর বেড়েছে। এই যে দেখো এরপরে কাচাকুচিগুলো করবো। আর দেখো এক ডাব্বা ভিজিয়েছি, মানে কত বড় ডাব্বাটাতে এক ডাব্বা ভিজিয়েছি। চলো কেচে নিই, রোদ বাড়ছে।
আর এই যে দেখো আমার কাচাকুচি প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কিছু আছে, কিছু আমার হচ্ছে যে আর কিছু আছে আর কি কাজটা, বাকি সবই আমি বড় বড় জিনিসগুলো কেটে নিয়েছি। তো তখন কাকাবাবু বলেছিলাম যে গোবর দিয়ে ভালো করে লিখবে। তো গোবরও নিয়ে এসেছিলো, তখন নিজেই নিয়ে এসেছিলো যে এখানে আছে না কি নেই, তাদের নিজেও নিয়ে এসেছিলো গোবর। তো গোবর আর মাটি দিয়ে ভালো করে ভালো করে লিখে দিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি কেমন সুন্দর বাইরেটা লিখছে তখন, মানে এত সুন্দর লেখে। আর আমি কিন্তু ভালো লিখতে পারি না, কারণ আমি যেহেতু বুঝতেও পারি না, প্রায় কিস্তের জন্য একটু প্রবলেম হয়। সেই ডান্ডা দিয়ে মুছতে হয় আমাকে, মুছা যেরকম হয় সেরকম লাটাটাও আমাকে সেভাবেই টানতে হয়। তো দেখো এই যে কথা বলতে বলতে আমার কাপড়গুলো আমার শুকো দেওয়া হয়ে গেছে, আর একটা উজ্জ্বলা দেওয়ার জন্য মানে গেঁজি দুটো আছে, তো সেটাগুলো উজ্জ্বলা দেবো। আর দেখতে পেলে বাইরেটা দেখালাম কতটা রঙ হয়ে গেছে, আর কাকিমা দেখো কি সুন্দর করে লাটা দিচ্ছে, এত সুন্দর লাটা দেয় না কি বলবো না, অনেকক্ষণ ধরে আমি দেখি ভাবি আর যে কত সুন্দর মুখে লেগছে। আর তার করতে করতে দেখো চান টানো হয়ে গেছে, আমার পুজো দিয়ে দিচ্ছে, আর পুজো দিয়ে আমি মুখটা খেয়ে নেবো, খেয়ে তারপরে আমি যাবো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো দেখো এই যে সুন্দর করে অনেক ফুলও পেয়েছিলাম, আজকে আপনার নিয়েছিলাম ফুল আছে, আর আমি ওইদিকে ফুল পেয়েছিলাম, কেনাও ছিল ফুল, তো সেইটা ভালো করে পুজোটা করে নিলাম। আর পুজো টুজো হয়ে গেছে, দেখো এই যে মুড়ি খাবো বলেছিলাম, দেখো চানাচুর নিয়েছি। আর মুড়ি মুড়ি খেতে আমার ভীষণই ভালো লাগে, তাও গরম গরম চপ দিয়ে। তো ওরা ঈশানের বাবাই সবাই খেয়ে নিয়েছে। আর আমি এই যে ফ্রিজটা খুলছি, একটা কাঁচা লঙ্কা নেবো আর কি, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মুড়িটা খেতে আমার বেশ ভালোই লাগে। আর এই যে কাঁচা লঙ্কা দেখো নিয়ে নিলাম। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আমি বেশি এডিটিং ভালো করতে পারি না, যতটুকু পারি ততটুকু দিচ্ছি, টাটা।